السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইজরাম যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকরগুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ পড়ার সময় খুব একটা আওয়াজ পাই না, আপনারা মজা পান না মনে হচ্ছে। বেদাতি পদ্ধতিতে যদি টান দিতাম তাহলে সুরে সুর মিলিয়ে সবাই খুব জোরে পড়তেন, যা বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে টান দিলে খুব মজা পায়। এটা হচ্ছে স্পষ্ট বেদাত, এবং এই সুরে দুরূদ পড়লে 13টা ভুল হয় দুরূদ শরীফ পড়তে গেলে। কথা বুঝে আসছে? এটা কোনো হাদিসে নাই, এভাবে পড়াটা স্পষ্ট বেদাত। আমি যেটা পড়েছি দুরূদ ইব্রাহিম, যেটা আল্লাহ নামাজের জন্য চয়েস করেছে। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে যে দুরূদ এনেছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। মূলত সহি দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম,
আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা ছোট্ট দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই ছোট্ট একটি 3টা দরুদ হলে মূলত সহিহ। আর যত দরুদ আছে এগুলো কোনো সহিহ সনদে কোনো দরুদ পাওয়া যায় না। আমাদের সমাজে দরুদে নারিয়া, দরুদে হাজারি, এরকম অনেক দরুদ বানানো হয়েছে। এগুলো হচ্ছে সব এই বুজুর্গদের বানানো দরুদ। আমি দরুদ বানাবার কোনো ক্ষমতা রাখি? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই, সেই দরুদ পড়া হচ্ছে স্পষ্ট বেদাত, কোনো সব নাই, বরঞ্চ জাহান্নামে যাওয়া। এই মনে করেন আমরা যদি টান দিয়ে পড়ি আল্লাহুম্মা, এই মা কই যে টান দিলাম, হাফেজ উপস্থিত আছে, হুম মার মধ্যে কি কোনো টান আছে? ওখানে ওয়াজিব গুণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা কই টান, সাল্লে কই টান দি, সাল্লে টান কোথায়? এতগুলো ভুল করলে আপনার সব কোথায়? তো সব কবিরে গুণ হবে। সব পাগলামি এই সমাজে চালু হয়েছেন। কি বলবো, যেটা বলি সেইটাই তো ঝামেলা হচ্ছে। মানুষ জানে না, ওইটাই খুব মজা পায়, জন্যে খুব জোরে জোরে পড়ে সবাই সুর দিয়ে। আর যখন সহিভাবে দরুদ পড়া হয় তখন কেউ পড়তে চায় না। অথচ যেটা পড়লে ফায়দা হবে, যে দরুদের ব্যাপারে অনেক সবের কথা বলা হয়েছে, এটা পড়তে আমরা রাজি। সবে আকাম কুকাম চালু দিয়ে সমস্যাই একেবারে নষ্ট করে ফেলাইছে। সেই বেদাত সম্পর্কে আজকে আলোচনা হবে। গত সপ্তাহে 1-2টা পয়েন্ট বলতেই সময় শেষ হয়ে গেছে। কিভাবে আপনাদের বেদাত বুঝাবো, কোরআন এবং সুন্নাহ থেকে একটু শুনুন। সূরা মাইদার 67 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমার নিকট, তা থেকে তুমি দাওয়াত দাও। তুমি এই রিসালাতের দায়িত্ব, আমি আল্লাহ যে তোমাকে কিতাব দিয়েছি, যে দ্বীন ইসলামের বিধি বিধান দিয়েছি, এটা তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। রিসালাতের দায়িত্ব এটা পৌঁছে দাও। যদি না পৌঁছে দাও তাহলে তুমি রিসালাতের খেয়ানত করবে। আল্লাহ পাক একটা ধমক দিলেন নবীজিকে, যদি রিসালাত পরিপূর্ণ না পৌঁছে দাও তাহলে তুমি রিসালাতের খেয়ানত করবে, আল্লাহর হুকুম নিয়ে অমান্য করবে। এটা আল্লাহ পাককে আমাদের নবীজি সবচেয়ে পৃথিবীর বেশি ভয় করতেন। আল্লাহ রসুল আল্লাহকে এত মহব্বত করতেন, এত ভয় করতেন, পৃথিবীতে তার মতো কেউ মহব্বত করতে পারবে? এই জন্যে সহিহ মুসলিম একটা হাদিস, 3009 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদেরকে আমার সম্পর্কে, আমার দায়িত্ব পালন করার ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা আমার ব্যাপারে আল্লাহর কাছে কি উত্তর দিবে? দেখেন কত ভয়। কিয়ামতের ময়দানে আমার দায়িত্ব পালন সম্পর্কে যদি তোমাদেরকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসা করে সাহাবীরা, তখন আমার ব্যাপারে তোমরা কি বলবে আল্লাহর কাছে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর দেয়া রিসালাত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং উম্মতের জন্য কল্যাণ কামনা করেছেন। এই কথা শুনে নবীজি শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহ পাককে 3 বার ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে সাক্ষী রেখে তারপরে তিনি মারা গেলেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সব উম্মতরা সাক্ষী দিচ্ছে, আমি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে গেছি, কোথাও কোনো ফাঁক ফকর রাখিনি। তাহলে ইসলাম সুন্দর করে কি তিনি বুঝাই দিয়ে গেছে। এরপরে আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদা 3 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম
দিন পরিপূর্ণ করলাম ঘোষণা দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। নবীজি যখন বললেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো পরিপূর্ণ ইসলাম পৌঁছে দিয়েছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন যে আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ গ্যারান্টি সার্টিফিকেট দিয়ে দিলেন যে ইসলাম কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলামে কি কিছু বাকি আছে? ইসলামে কোথাও একটা সুই ঢুকাবার মতো কি জায়গা ফাঁক রাখছে আল্লাহ রাসূল? দুনিয়ায় একটা মানুষ চলতে শুরু থেকে তাম পৃথিবী চলতে যা লাগবে সব কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে না? সব আছে, আল্লাহ রাসূল কমপ্লিট করে দিয়ে গেছেন। এখন যদি আমরা নতুন নতুন আবিষ্কার ঢুকাই তাহলে তো বোঝা যায় যে দিন কমপ্লিট না, কিছু বাকি ছিল, এটা আমরা পূরণ করতেছি। কত বড় নাফরমান হলে এই কাজ আমরা করতে পারি। যেই ব্যক্তি কোন বিধান আবিষ্কার করল অতঃপর তাতে কল্যাণ দেখতে পেল, সে যেন দাবি করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছে। এই যে বিদআত করার মাধ্যমে নবীকে অপমান করা হয়, নবীকে খেয়ানতকারী বানানো হয়, এটা যে কত বড় অপরাধ। কারণ আপনি যদি কোনো ইবাদত আবিষ্কার করেন তখন বোঝা যায় যে এটা আমি দাবি করলাম যে এইখানে নবীজি এই ইবাদতটা বাকি রেখে গেছেন, এইটা আমরা আবিষ্কার করে পূরণ করলাম। তাহলে নবীজি রিসালাতের খেয়ানত হয়ে যায় না তার, যে কিছু কাজ বাকি রেখে গেছে? অথচ আল্লাহ বলছেন কমপ্লিট, নবীজি বলেছেন হাদিসে কমপ্লিট, আর আমরা তাকে আবার দায়ী করতেছি যে ইসলাম এখনো বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে 867 নং হাদিস, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এই হাদিসটা খুব ভালো করে শুনেন। নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। সব বিদআত কি? গোমরাহি। আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিয়ে যাবে। গোমরাহির কারণে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। গোমরাহি যদি প্রমাণ করি আপনারা এখনই লাভ দিয়ে উঠবেন। সমাজটা এমন হয়েছে, এখন যদি বলি যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যে আমরা ট্রেডিশন বানাই নিছি, নামাজ শেষ করেই একটা মোনাজাত, এটা এককালে বড় টাটকা বিদআত। এখন এইটা কিন্তু আমার অনেক মুসল্লিরা মানতে পারবে না, প্রায় জায়গায় অবস্থায় মানতে পারে না। কিছু মুসল্লিরা এই তেরামি করার কারণে এইটা হুজুরে মানিয়ে নিয়েছে, চালাই যাচ্ছে সবাই। অনেক হুজুরকে এটা মনোমতন না, বোঝে যে এটা জায়েজ নাই, তারপরেও করতেছে। চাকরির বয় হোক, যেভাবে হোক, কমিটির আদেশ। অনেক জায়গায় আবার আগে বলি না হুজুর আমরা কিন্তু একটু মিলাদ টিলাদ করি খারাইয়ে, তারপরে আবার একটু মোনাজাত আছে আমাদের, এগুলা করতে হবে, তাহলে আপনি যদি মানেন তাহলে চাকরি দিতে পারেন। হুজুরে আগে অলপ করাই দেয়, তারপরে চাকরি দেয়। তার হুজুরে পারবে কি? হুজুরের তো আপ্পা বান্ধব। এই কারণে এই যারা মাতবার, যারা দায়িত্বশীল, যারা নেতা এই সমস্ত কাজ ধরে রাখে, কিয়ামতের ময়দানে এরা 1 নাম্বার জাহান্নামে যাবে। নবীজির হাউজে কাউসার থেকে এরা বঞ্চিত হবে। এগুলো আমি বানাই বলি। নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। সুনানে আবু দাউদের মধ্যে 4607 নং হাদিসে নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নব উদ্ভাবিত কাজ, মানে নূতন ইবাদত আবিষ্কার করা। আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। আমরা অনেকেই আবার এটাকে জাল বানাইছি, আর একটা বাটপারি করছে। আবার কিছু হুজুররা যারা এই বেদাতের মধ্যে ডুবে আছে, তারা বলে আবার বেদাত 2 প্রকার, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যিয়া। হাসানা মানে আমরা যেটা করছি এ তো ভালো কাজ করছি,
এই একটু মিলাদ টিলাদ করলাম, দাঁড়াই সালাম কালাম করলাম, কত কিছু করলাম, এতে সমস্যা কোথায়? এত ভালো কাজ করছি। সাধারণ আম মানুষ তো এলেম কালাম নাই, তাদেরকে যদি একজন আলেম এইভাবে বোঝায়, সে আর কিছু বলতে পারে? তখন সে বাধ্য হয়ে এগুলো করে, এইগুলা করে করে এইগুলা ধরে রাখে এক ধরনের বেদাতি আলেম। আর সাধারণ মুসলিমরা এতে খুব মজা পায়। এই কারণে আজকে সমাজে বিদআত আর শিরকে বাংলাদেশটা ডুবে আছে। আর আমরা যত ইবাদত করি এই শিরক আর বিদআতের কারণে সব বাতিল। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এখানে হাসানার কথা কোথায়? বেদাত দুই প্রকারের কথা কোথায়? এখানে তো বলেছেন সমস্ত বেদাত। কুল্লু মানে কি? ওয়াল পৃথিবী সমস্ত বেদাত, সমস্ত পাপ কাজ, নিজেদের আবিষ্কারকৃত কাজ, এগুলো সব বেদাত। সূরা আরাফের ৩৭ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াত সমূহ প্রত্যাখ্যান করে। তাগুত যারা এবং অনেক আলেম তাগুতের সাথে মিশে মিশে কাজ করেছে। আপনারা দেখেছেন এই জালেম সরকার হাসিনার আমলে হাজার হাজার আলেমরা ওলামালিক করেছে। এই তাগুত সরকারের সাথে, জালেম সরকারের সাথে মিলে অর্থ সম্পদ লুটপাট করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন এখানে তারা কোরআনের কত অবমাননা করেছে, পর্দার বিরুদ্ধে আইন পাশ করেছে, পর্দা করতে পারবে না, বোরকা ইচ্ছে করে তোমরা বাধ্যতামূলক গায়ে দেওয়াইতে পারবে না, এই সমস্ত কোরআন বিরোধী আইন পাশ করেছে। সেই দলের সাথে যে আলেম তেলমালিশ করেছে, তারা কি মনে করেন মুসলিম বড় একটা পাগড়ি আর জুব্বা আর দাড়ি রাখলেই মুসলমান হয় না? ঈমান হচ্ছে ভিতরের বিষয়। এখানে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই আয়াতের অপব্যাখ্যা করে কিছু পীর মাশায়েখ। তারা বলে যে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরতে কইছে, মানে হচ্ছে পীর ধরো, পীর হচ্ছে ওসিলা, জান্নাতে যাবা। এই আম মানুষগুলো এভাবে প্রতারণা করেছে। অথচ কোরআন বলছে, এখানে আল্লাহ পাক বলছেন তোমাদের ওসিলা হচ্ছে জিহাদ। এখন জিহাদের ব্যাখ্যা তো ব্যাপক অর্থবোধক ব্যাখ্যা। এখন জিহাদ হচ্ছে, আপনি এখানে যে ওসিলা হচ্ছে আমল না। ওসিলা কি? আল্লাহ পাক এই আয়াতে বলেছেন জিহাদ করো। আর জিহাদটা কি? একটা মোমেন ২৪ ঘন্টা সে তার অন্তরের সাথে জিহাদ করবে। আবার ময়দানে জিহাদ করা সেটাও জিহাদ, আবার অন্তরের সাথেও জিহাদ করা লাগে। আপনি বড় চাকরি করেন, আপনি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতে পারেন। এখন আপনি খাচ্ছেন না, এটা এই লাখ লাখ টাকার বান্ডিল দেখে যে নিজের সামলাইতে, এতে যুদ্ধ করা লাগে না অন্তরের সাথে, ফ্যামিলির সাথে। যে তোমার ছোট চাকরি করে তোমার পদে, তারা গাড়ি বাড়ি করছে, আর হালালটায় যে বেতন পায় তাতে তো সংসার চলতেই কষ্ট, কোনো রকম চলে, তা তো আর গাড়ি বাড়ি করতে পারবে না হালাল ইনকাম। তখন উনি ঘুষ খাচ্ছে না, ফ্যামিলির সবাই চাপ দিচ্ছে, তোমার নিচে যারা চাকরি করে তাদের গাড়ি বাড়ি আছে, আর তুমি কি করে এভাবে চলা যায়, তাহলে তার ফ্যামিলির সাথেও তার যুদ্ধ করতে হয়, তার নফসের সাথে যুদ্ধ করা লাগে। টাকা লোভ সামলানো এটা সাধারণ কোনো বিষয় না, বড় ইমান থাকা লাগে। সাধারণ ইমানদার টাকায় শুয়ে যায়, অনেক হুজুর দেখেন না শুয়ে গেছে, ধর্ম ব্যবসা করে। এই জন্যে এই ওসিলা মানে হচ্ছে এরা পীর মাশায়েখদের ওসিলা বানাইছে। অথচ ওসিলা হচ্ছে আমল নামা। আপনার কর্মফল যদি ভালো না হয়, কোনো পীর আপনাকে ওসিলা নিয়ে জান্নাতে নিতে পারবে? আপনার কাজ করা লাগবে সৎ কাজ, এ কথা কোরআন বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিজের আত্মা পরিশুদ্ধ করো, সমস্ত অপবিত্র কাজগুলা, হারাম কাজগুলা ছেড়ে দাও, আর ভালো ভালো কাজগুলা নিজের জীবনে আয়ত্ত করো, আমল করো, তাইলে তুমি জান্নাতে যাও। তাই ভালো কাজ আর খারাপ কাজ এটা করার মধ্যেও জিহাদ করা লাগে কিনা? সকালবেলা ঘুমিয়ে আসেন, আজান হয়েছে, ওই আরামের বিছনা থুয়ে কি সবাই জামাতে আসতে পারে? পারে, অনেকে ফেল করে না।
অনেকেই ফেল করে। এই মসজিদে 5-7 জন মানুষ হয় জামাতে সকালবেলা, এই এলাকায় কি 5-7 জন মানুষ? তার মানে তারা নিজের সবসের সাথে জিহাদ করে পারছেন না। এরা ক্ষতিগ্রস্ত হবে। যে ফজরের জামাতে আযান শুনে আসলো না, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে বড় বড় পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে, হাদিস শরীফে আসছে। তাহলে এখানে বাটপারি করেছে এই আয়াত দিয়ে, ওসিলা মানে পীর ধর্ম, আর ওসিলা আল্লাহ বলছেন আমলনামা, নেক আমল। আখেরাতে নাজাত পাওয়ার একমাত্র ওসিলা কি আপনারা বলেন সবাই? নেক আমল না? নেক আমল ছাড়া কেউ পারবে? এরপরে দেখবেন এই মিথ্যা আলোচনা করে। আমি এভাবে একটা একটা বললে আপনাদের অনেক যেতে পারবো। এই যে শবে বরাত আসলেই বলে কোরআনে শবে বরাতের কথা আছে। কোথায় আছে? বলা হয় সূরা দোখানের মধ্যে আছে। কি তাজা মিথ্যা কথা বলে আলেম হয়ে, সামান্য কিছু তাবারক আর 2-1000 টাকার জন্য টাটকা মিথ্যা কথা বলে। আপনারা কোরআন খুলে এখন বাইর করেন আর এখন পড়ে দেখেন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ বলছেন হামিমুল কিতাবিল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কিতাব। আল্লাহর কিতাবে কোনো গোজামিল আছে? সব ওপেন না, সব স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক। এরপর বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই মোবারক বলে এরা থামে যে মোবারক মানেই হচ্ছে এই সবে বরাত। অথচ এই মোবারক দিয়ে আল্লাহ বুঝাইছেন এই মোবারক রাতে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। কথাটা যদি সামনের শব্দ পড়া হয় তাইলে ক্লিয়ার হয় কোরআন কি নাজিল হয়েছে রমাদান মাসে না শাবান মাসে? বলেন, রমজান মাসে না? তাইলে এই আয়াত হচ্ছে রমজান মাসের বরকতের কথা, কদরের বরকতের কথা বলা হয়েছে। সেইটাকে টানিয়ে নিয়ে আমরা শবে বরাতে উঠেছি। এই সব জায়গায় চালাকি আর বাটপারি করে করে সমাজটা একেবারে ধ্বংস করেছে আলেম সমাজ। এই সাধারণ আম মানুষগুলো একেবারে সব জাহান্নামের কাতারে দাঁড় করেছে। এর পরের আয়াতে আল্লাহ কি বলছে আপনারা পড়ে দেখেন। আমি তো বলে দিয়েছি সূরা দোখানের প্রথম 3-4টি আয়াত। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন এই রাত্রে সব কিছু স্থির করা হয়। যে 1 বছর আগে ভাগ্যের কথা বলে না, এই সমস্ত ভাগ্য, হায়াত, খাওয়া দাওয়া, রেজেক সব কিছু বন্টন করা হয় কদরের রাত্রে। কোরআনে স্পষ্ট বলছে। সেখানে আমরা এটা টানিয়ে নিয়ে এসেছি, যেখানে নাই সেইখানে তালাশ করি, আর যেখানে আছে সেখানে গুরুত্ব নাই। এই জাতির কত কপাল পোড়া হলে এগুলা করতে পারে। যাই হোক, এভাবে অগণিত আয়াতের অপব্যাখ্যা যারা করে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে জালেম। এরপরে নবীজি কি বলেছেন শোনেন। সহিহ মুসলিমের হাদিস 4 নম্বর হাদিস শরীফে নবীজি বলেছেন, হাদিসটি বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বা ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে, মিথ্যা বানাই বলে এই হাদিস, এই আমলটা নবীজি করেছেন, এই আমলটা আছে হাদিসে, এরকম বলে বলে মিথ্যা বলেছে। নবীজি বলেছেন তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তাদের ঠিকানা কোথায় বানিয়ে নিল? জাহান্নামে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো, এই আমরা 100-200 বছর ধরে দাঁড়াইয়ে মিলাদ পড়ে আসছি, নবী সালাম আলাইকে পড়ি না? এটা একটু সবাই আল্লাহর রাস্তায় তালাশ করে দেখেন যে একটা জাল হাদিস আছে কিনা। নবীজি মরার 500 থেকে 600 বছর পর এই সুফি দরবেশ সেই মিলাদ আবিষ্কার করেছে। এটা মানুষ রচিত বানানো, অথচ এইটা বহু বক্তা এর ফজিলত বর্ণনা করেছে, কত হাদিস কইছে, ভুয়া সব। এখন এই হাদিস নবীজি বলেছেন, এটা সহিহ বুখারীর 106 নম্বর হাদিস। সেখানেও নবীজি বলেছেন যারা আমার নামে এভাবে মিথ্যা বলে বলে চালাই দিবে, তারা কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা যেন জাহান্নামে বানিয়ে নেবে। তার বেদাত কত ভয়ঙ্কর বুঝতেছেন? আপনি আমি কোনো মন গড়া কোনো আমল চলবে না। যেটা হাদিসে আছে, কোরআনে আছে, এইটা আমাদের জন্য শরিয়াত। আমরা মন গড়া কিছু বানাইতে পারবো না। এক শ্রেণীর আলেম আছে আমাদের সমাজে, তাবিজের ব্যবসা করে। তাবিজ দেওয়া আছে না? তাবিজ দেওয়া টাটকা শিরিক, ইমান থাকবে না। এই বড় বড় পীর সাহেবরাও তাবিজ দেয়। আমি নিজে দেখেছি বড় বড় পীর মাশায়েখরা এলাকায় এসে তাবিজ দেয়। তাবিজ দিলে রোগ বিমার ভালো হবে।
আর আল্লাহ বলতেছেন শেফার মালিক আমি, তোমরা কোরআন পড়ে ঝাড়ফুঁক করো, আর আমরা দেই তাবিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না, আর সত্যটাকে হকটাকে গোপন করতে পারবে না। সত্য কথা বলতে গেলে বালা মুসিবত আসবে, বিপদ আসবে, আসে নাই? নবীজিরা, সমস্ত নবীরা ছিলেন মাসুম, বেগুনাহ। তাদের মতো পবিত্র মানুষ পৃথিবীতে আর কেউ হবে? নবীদের মতো এত ক্লিয়ার উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ আছে? সেই নবীরা যখনই হক কথাগুলি বললেন, তখন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, দেশ থেকে পালাইতে হয়েছে, হিজরত করতে হয়েছে, জেল খাটতে হয়েছে, হয়েছে না? বড় বড় আলেম ওলামা তারা আজকে এভাবে খালি দোয়ার ফজিলাত আর কিসসা কাহিনী, গরুর কাহিনী, মাছের কাহিনী, এইগুলা বলে বলে 12 মাস মানুষদেরকে এই ফজিলাত শোনায় খায়। অথচ কোরআনের এই হক কথাগুলি তারা বলে না। হারামের বিরুদ্ধে কঠোর বক্তৃতা দেন আপনি, বড় বড় জেনা, বেবিচারী, স্বৈরাচারী, চাঁদাবাজ, এই সমস্ত বিরুদ্ধে কঠোর কথা বলেন, এগুলাই নাই তারা। কারণ এগুলা বললে চাকরি দেওয়ার সমস্যা আছে, বলা মুসিবত হবে, মারপিট খাওয়া লাগবে, এই জন্য এই কথাগুলি বলেন। এখন চুপ করে থাকলে তো আপনিও জাহান্নামে যাবেন, আমাদের মুসল্লিরাও জাহান্নামে যাবেন। তারা তো বোঝেই নাই হকটা, পালন করবে কিভাবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলছেন হক গোপন করতে পারবে না। নবীজি বলেছেন যারা সত্যটা গোপন করবে এরা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। হক কথা বললে মানুষের একটু খারাপ লাগে, এই জন্যে বেজার হবেন না। আমার কথা অনেকেই কষ্ট পান, বুঝি মাঝে মাঝে। আল্লাহর রাস্তায় আমার উপরে রাগ করবেন না। আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, আপনাদের পারেন আপনারা মিলেই দেখতে আমি কোনোটা ভুল বলি কিনা। আপনাদের এখানে অনেক বড় মাপের আলেম, তারাও নামাজ পড়ে। আপনারা হয়তো বাড়ির দ্বারের ঘাস গরুতে খায় না। আমাদের বরিশালের একটা কথা আছে, খুলনার, বাড়ির কাছের ঘাস গরুতে খায় না, ছাড়িয়ে দিলে দূরে যেয়ে ঘাস খাইবে, দেখবেন হাঁটা শুরু করে। এখানে আমাদের আল্লাহ গিয়াসউদ্দিন মাস্টার সাহেব, উনি আপনাদের আলিপুর এলাকায় সবচেয়ে বড় বিচক্ষণ একজন আলেম। আমার সাথে মাঝে মাঝে কথা হয়, আমি জানি উনি একজন ভালো কেতাবি আলেম। কোনো কিছু সত্য মিথ্যা জানতে হইলে, সঠিকটা বুঝতে হইলে ওনার কাছে যাই পরামর্শ করবেন, অনেক সঠিকটা রেফারেন্স দিতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার কোনো ভুল হইলে তো উনি সাথে সাথেই ধরতে পারবেন ইনশাআল্লাহ। আমি কোনো কথা বানাই আমার কাছ থেকে বলি না, আমি আল্লাহর কথাগুলো শোনাবার চেষ্টা করি। সূরা হুজুরাত প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ফাত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমার আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছে তোমরা তার আনুগত্য করবে এবং তার থেকে 1 কিঞ্চিত পরিমাণ বাড়াইতে যাবে না, ওভারটেক করবে না। আল্লাহ রসুল যে বিধান দিয়েছে, আল্লাহ পাক সতর্ক করছেন, খবরদার আমি আল্লাহ এবং আমার রসুলের আনুগত্য করবে, আর তার থেকে 1 কিঞ্চিত পরিমাণ তোমরা ওভারটেক করতে যাবে না, বাড়াইতে যাবে না। আল্লাহ রসুলের যে বিধান, তার থেকে আমাদের বাড়াবার কমাবার কোনো ক্ষমতা আছে? আমাদের সমাজে খাজা মাইনুদ্দিন চিশতির নামে দুরূদ বানানো হয়েছে, সকালে 100 বার পরে, পীরের সবক। আর একজন পীর সাহেব দেখলাম কাল, বাংলাদেশের অন্য বড় পীর সাহেব, নাম বলবো না, সে কালকে দেখলাম বলতেছে এতদিন তো আপনারা মুখে জিকির করেছেন, এখন জিকির করবেন শ্বাস দিয়া, শ্বাসে জিকির করবে এরকম। বলেন এত বড় জাহেল একজন বড় আলেম, বড় পীর, সেই সমস্ত ভণ্ডামি সমাজে শিক্ষা দেয়,
তাদের মন করা যা মন চায় তাই বলে যাচ্ছে, এদের তো জাহান্নামেও জায়গা হবে না। আচ্ছা, নবীজি কি কোনোদিন শ্বাস দিয়ে জিকির করছে শুনছেন? এরকম কোনো হাদিস শেষ পর্যন্ত? নবীজি জিকির করেছেন 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা জিকির হলে সহি, ছাড়া কোনো পদ্ধতিতে জিকির চলবে না। এরা বানাই শরীয়ত আবিষ্কার করে ছেড়ে দেয়। আবার কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরকম জিকির আমাদের সমাজে আছে না নাই? এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কোনো হাদিস নাই। মন করা খামখেয়ালি 1 কোটিটাও চ্যালেঞ্জ নেই মাঝে মাঝে। আর হের লাগে কিটা যাইবে পিড়ি করতে কন দেয় এই ঝামেলা নিয়ে। এইরকম ফালতু শরিয়াত বিরোধী অনেক কাজকর্ম তারা নিজের মন করা চালিয়ে দেয়। খবরদার, কোনো মানুষের মন করা আমল করা যাবে না। আমল করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য হবে। কোরআনে সব জায়গায় বলা হয়েছে বারবার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের। নবীজি জিকির করেছেন যেভাবে, সাহাবায়ে কেরাম যেভাবে জিকির করেছেন, এইটা আমাদের জন্য শরিয়ত, তাই না? আমি যত ভালো হোক সেটা কোনো ইবাদত বানাইলে সেটা চলবে না। এই জন্য ইবাদতটা বুঝতে হবে। আমরা না বুঝে আন্দাজে ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, তোমাদের নবী তোমাকে যতটুকু দেয় ততটুকু গ্রহণ করবে, আর যতটুকু নিষেধ করে ততটুকু অমান্য করে চলবে। যেটা নিষেধ করেছে ওটা করা যাবে না। যতটুকু দিয়েছে, যতটুকু দিয়েছে সেটা সেইভাবে আমল করার নাম হচ্ছে আনুগত্য। নবীজি বলেছেন একরকম আমি করবো, আর একরকম তো আনুগত্য থাকে। আনুগত্য তো হুবাহু অনুসরণ করতে হবে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কোরআন। সার্টিফিকেট দিয়েছেন অগণিত জায়গা। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে, সবার জন্য না, যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, তাদের জন্য তো রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যারা আমরা ঈমান এনেছি, আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করা মানে কি? ঈমান এনেছি। এখন ঈমান আনার পর ইবাদত করা লাগবে না? ইবাদতটা কোন তরিকায় পারবে? আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি রাসূলের মধ্যে উত্তম চরিত্র দিয়েছি, এখন তোমরা তার অনুসরণ করো। অত সুন্দরভাবে আল্লাহ বুঝিয়ে দিলেন। এখন আমরা কি কোনো মুরাব্বির, কোনো পীরের অনুকরণ করতে পারি? কোনো নেতার অনুকরণ করলে সেই নেতা যদি গুমরাহির মধ্যে থাকে, তাহলে আপনাকে আমাদের ময়দানে ওই নেতার পিছনে দৌড়ানো লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। আমরা যারা জয় বাংলা করে স্লোগান দিই, কিয়ামতের ময়দানে জয় বাংলার নেতা সহ আমরা কইবে নেতার পিছনে যা, সে নেতারই তো খবর থাকবে না। সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই কান খাড়া করে এই আয়াতটা একটু শোনেন, আল্লাহ পাক কি বলছেন। সূরা নিসা আয়াত নম্বর 65। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে নবী, তোমার প্রতিপালকের শপথ। আল্লাহ কসম করে বলছেন। বিষয়টা যেখানে খুব ইম্পর্টেন্ট কথা, এগুলো আল্লাহ পাক কোরআনে কসম করে বলছেন। ওয়াল আসরি, এই সময়টা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ এখানে কসম করলেন সময়ের কসম। যেই সময়টা যারা অপচয় করবে তারা হবে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ওটা অন্যদিকের আলোচনা। এরকম মাঝে মাঝে আল্লাহ কসম করেছেন। তা আল্লাহ বললেন, হে নবী, তোমার প্রতিপালকের শপথ। তারা মুমিন হতে পারে না। আল্লাহ বলতেছেন তারা মুমিন হতে পারে না। কারা মুমিন হতে পারবে না? আল্লাহ পাক বলছেন, যতক্ষণ না
নিজেদের পারস্পরিক ঝগড়া বিভেদ, সমাজে যত ঝামেলা আছে, এ ব্যাপারে আপনাকে বিচারক হিসেবে না মানবে। প্রথমত আল্লাহ বললেন, আমি আল্লাহ শপথ করে বলছি, হে নবী, ওই লোকগুলা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসাবে, নেতা হিসাবে না মানবে। প্রথমত আগে তাকে মানতে হবে। এরপরে আল্লাহ বলছেন, আপনি যে ফয়সালা দেবেন, বিচার ফয়সালা করবেন, এই ফয়সালা দেওয়ার পর যদি কেউ দ্বিধাদ্বন্দ্ব করে, মানবে না এরকম না, খালি দ্বিধা যদি করে, দ্বন্দ্ব করে, মনের মধ্যে খালি একটু দ্বিধা সংকোচ মনে করে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুমিন হতে পারল না। আপনাকে এমনভাবে মানতে হবে যে আপনাকে নেতা হিসাবে মানবে, আপনি যে ফয়সালা দেবেন সমস্ত ফয়সালা খুশি মনে মেনে নেওয়া লাগবে। এখন আমরা আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলতে পারছি না? একটা হাদিস শুনে নবীজি বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন কাঁধে কাঁধে, পায়ে পায়ে, হাঁটুতে হাঁটুতে মিশে প্রাচীনের ওয়ালের মতো হয়ে দাঁড়াবে, মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা থাকতে পারবে না। সুনানে আবু দাউদে হাদিস এসেছে, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, অগণিত জায়গায় হাদিস এসেছে। এখন এখানে আমরা প্রত্যেক মসজিদে দেখি এই 1 বিঘাত করে ফাঁক ফাঁক দিয়ে দাঁড়ায়। নবীজি বলেছেন, আল্লাহ, হে আল্লাহর কসম, আমার প্রাণ যার হাতে, সে রবের কসম করে বলছি, আমি দেখি প্রত্যেক ফাঁকায় এক একটা খরগোশের বাচ্চার মতো শয়তান দাঁড়ায়। এই জন্য তোমরা মিশে মিশে দাঁড়াবে, যেন কোনো শয়তান ফাঁকে ঢুকতে না পারে। আমরা তো প্রত্যেক মসজিদে 2 পাশে 2 জন শয়তান নিয়ে নামাজে দাঁড়াই। নবীজি বলেছেন, এতে কোনো সন্দেহ আছে? আমরা কেন পারছি না এই হাদিসটা মানতে? কোথায় বাধা আমাদের? এখানে তো আমাদের অহংকার কাজ করছে। আমরা মনে করি আমি এলাকার ধনী মানুষ, আমার জামাটামা খুব উন্নত, আর একজন রিক্সাওয়ালা আমার গায়ে মিশে দাঁড়াবে, এটা কেমন কথা? আবার মনে করি আমি বড় আলেম, আমি বড় শিক্ষিত মানুষ, আমার পায়ে ছোট একজন যুবক পায়ে মিশে পাও দাঁড়াবে, কাঁধে মিশে কাঁধ দাঁড়াবে, এটা তো হতে পারে না। নিজে ভাব নিয়ে দাঁড়াইলেন, তা আপনি কিসের নামাজ পড়লেন? অহংকার নিয়ে নামাজ পড়া যায়? অহংকার করবে কে? একমাত্র আল্লাহ পাক। আমাদের অহংকারটা কোথা? আমাদের সৃষ্টিটা কোথার থেকে হয়েছে? 1 ফুট নাপাক পানি দিয়ে। তা আমাদের অহংকার আসে কোথার থেকে? 2 বার বমি করলে এরপর আল্লাহ বিল্লা শুরু হয়ে যায়, বাঁচবো না মরবো, এই চিন্তা আমাদের জেকের উঠে যায়। যদি একটু ডাক্তার বলে যে অবস্থা ভালো না, তা 2 বার বমি করলে, 2 বার পাতলা পায়খানা হইলে আমাদের খবর থাকে না। এই হচ্ছে আমাদের বাহাদুরি। এর মধ্যে আমরা অহংকার করি কিভাবে? কোনো অহংকার নিয়ে নামাজে দাঁড়াইলে তার নামাজ হবে না। আপনি সমস্ত অহংকার মুক্ত হয়ে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ধনী গরিব সব এক কাতারে মিশে মিশে দাঁড়াবে, কোনো অহংকার চলবে না। এর নাম হচ্ছে সালাত। আর আমরা খুব ভাব নিয়ে দাঁড়াই, কারোর সাথে কেউ মিশতে পারবে না, দূরে দূরে দাঁড়াই, এটা কোনো নামাজ নয়। এই আয়াতের একটা শানে নুজুল আছে, খুব সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আর একজন ইহুদির সাথে, তার সাথে দ্বন্দ্ব হয়েছে। একজন হচ্ছে সাহাবী আর একজন ইয়াহুদি, 2 জনের মধ্যে দ্বন্দ্ব হইল। দ্বন্দ্ব হওয়ার পর কিছু টাকা পয়সা নিয়ে, এখন সাহাবীর ধারণা যে নবীর কাছে যদি বিচার যায়, আমি তার দলের লোক, অতএব ফয়সালাটা তো আমার পক্ষেই হবে। দলে আমাদের দেশে এরকম করে না, যার দলের লোক তার একটু সাপোর্টার বেশি করে। তা নবীজি কাছে যাওয়ার পর নবীজি শুনে দেখলেন তার সাহাবীরই দোষ বেশি, তখন ফয়সালাটা দিলেন কাফেরের পক্ষে। বিচার তো আর মুসলমান আর হিন্দু দেখে বিচার করা যাবে না, ন্যায্য যেটা এটাই করতে হবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে। আল্লাহর নবী তার 2 নম্বরে বিচার করবেন না, তিনি ফয়সালা দিলেন কাফেরের পক্ষে। ওই মুসলমান তিনি এটা মানতে পারলেন না, ওই সাহাবী, যে আমি সারাদিন তার সাথে থাকি, নামাজ পড়ি, সুখে দুঃখে, আমার পক্ষে রায় হইল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাই বললেন, ওমর ফারুক শোনো, তোমার কাছে আসছি, একটা বিচার ফয়সালা একটু সানি করে দেওয়া লাগবে।
তা ছানি করা মানে কি? তা বললো যে আমি বিচারটা নিয়ে নবীজির কাছে গেলাম, আমি তোমাদের সাথে থাকি সবসময়, তোমাদের দলের লোক, সে কাফেরের পক্ষে রায় দিয়ে দিলে ওটা কি ঠিক হইল? তা তুমি একটু বিচারটা ছানি করে দাও। ওমর ফারুক মানুষ তো কঠিন রাগী মানুষ ছিলেন, তা নবীজি যে বিচার করলেন সেটা আবার ছানি করা লাগবে আমার, তার বিচার তোমার মনোমতন হয় না, আর তুমি তার সাহাবী। তিনি ঘরে গেলেন, যাইয়ে তরবারি নিয়ে আসলেন, আবার বললেন কি করতে হবে? বলে নবীজির কাছে গেছিলাম, বিচারটা ঠিক মতন হয়নি, তুমি একটু বিচারটা আবার করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বেড়ে এক কোপে গর্দান ছিটেই দিলেন, আলাদা করে ফেলাইলেন। এরপরে খবর হয়ে গেল চারিদিকে যে মুসলমান হত্যা করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন সাহাবীকে হত্যা করেছে। এখন এটা একটা বড় পাপ ইস্যু হয়েছে। নবীজির কাছেও খবর আসলো, নবীজির কাছে তখন ওহী আসে নাই, তিনিও একটু চিন্তিত হলেন। আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তো নবীজিও কিছু বলতে পারতেছেন না। তখন মেলা দিন পরে এটা নিয়ে সমাজে খুব সমালোচনা হচ্ছে, মুসলমান হত্যা করেছে, বড় পাপ ইসলামের দৃষ্টিতে। তখন এই সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয় যে হে নবী, ওই লোকগুলা কখনো মুসলিম হতে পারে না আপনার বিচার ফয়সালা যারা মেনে নিতে না পারে, তারা কখনো মুমিন না। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি খুশি হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই আয়াত নাজিল হইল। তাই জন্য আমরা এখনো পারি না। এই ফরজ সালাতের পর নবীজি করেছেন তাসবিহ তাহলিল, কত ফজিলাত আপনাদের শুনাইলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়লে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলে। ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাইবেন মরার সাথে সাথে। এত ফজিলাত হয়ে আমরা আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সব মানুষগুলো উঠে নামাজ পড়া শুরু করে দেয়। এটা রাসূলের তরিকা না। মোনাজাত করবেন যার তাসে, সমস্ত তাসবিহ তাহলিল হবে, তারপরে মোনাজাত হবে যার তাসে। এটা হচ্ছে প্রকৃত সুন্নাহ। আমরা যেটা করি এটা বেদাত, আর বেদাত করলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনারা সিদ্ধান্ত দিলে এটা আস্তে আস্তে পরিবর্তন করা যাবে, আর না সিদ্ধান্ত দিলে তো আমার বলার দায়িত্ব আমি বলেছি, বাকিটা আপনারা আল্লাহর কাছে বুঝে নিয়ে। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।